চলো না দাদা আমার সাথে। আমার ভক্তরা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, আমার ভক্তরা যে অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে, আমার সন্তান তারা যদি অন্ধকারে ডুবে যায় আমি কেমন করে থাকতে পারি দাদা? চলো না দাদা আমার সাথে। আজ ভক্তি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম করব। নিমাই, তুই যে হরি নাম নিয়ে ভক্তির কাছে যাবি, ভক্ত যদি তোর হরি নাম না করে, ও দাদা আমি তো ভক্তের ভগবান, আমার সন্তান তারা, আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তারা যদি আমার হরি নাম না নেয়, আমি তাদের কাছে কাকুতি মিনতি করব, তাদের চরণ খানা বক্ষ মাঝে জড়িয়ে ধরব, এই কঠিন কাপড় ধুলার মধ্যে গড়া গড়ি দিয়ে বলব, ভক্ত ও হে কৃষ্ণ চলো দাদা চলো, আজ দুজন মিলি ওই হরি নামের দ্বারে গিয়ে হরি নাম দেব। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে, শ্রীখল করতাল সঙ্গে নিয়ে আমার ভগবান চলেছে ভক্তের দ্বারে দ্বারে। আজ ভক্তের দ্বারে দ্বারে চলেছে হরি নাম করতে করতে। কেমন করি গো মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো মাইনা, সবাই মিলে একটু হরি নাম হবে তো? যদি এমন চুপচাপ বসে থাকো খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। তাই সবাই মিলে একবার আমার সাথে, আবার তো কালকে হবে, তাই সবাই মিলে দুটি বাহু তোলো, একসাথে প্রেমানন্দে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমার পিছনের মাইরা দুটি বাহু তুলে হাত কিন্তু নামালে চলবে না, সবাই করতালি দিয়ে একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই আজ আমার ভগবান কীর্তন করছে। তাই আজ গৌর হরি 1 বৎসর কাল ওই শিবার সঙ্গে নাই কীর্তন করছে। আজ শিবার সঙ্গে নাই শিবাসের কণ্ঠখানা জড়িয়ে ধরে বলছে, শিবাস ও শিবাস, আজ খোল করতাল নিয়ে এসো, আজ তোমার উঠানে আজ হরিরাম সংকীর্তন করব। যখন এমন কথা বলেছে মা, আজ শিবাস ঠাকুর খোল করতাল আনলো, ভক্তগণকে সঙ্গে নিয়ে শিবাস আঙিনায় কীর্তন করছে। এমন সময় শিবাসের স্ত্রী মা মালিনী গো মা আজ দেখছি আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার উঠানে কীর্তন করছে, আর মা মালিনীর আজ বড়ই আনন্দ, কারণ ওই গৌরাঙ্গকে মা মালিনী বড্ড ভালোবাসত। আজ দেখছি কি না, আজ গৌর হরি আমার নিচে নিচে ভক্তগণের সঙ্গে নিয়ে খোল করতাল নিয়ে মহা আনন্দে কীর্তন শুরু করেছে। এই দৃশ্য দর্শন করছে মা মালিনী, আর বলছে, ওগো দয়াময়, কি সুন্দর রূপ তোমার, তোমার নয়নে নয়নে দিলে যে আমি আর নয়ন ফেরাতে পারি না, তোমার নয়নে নয়ন বললে যে আমি আর আমার এই নয়ন ফেরাতে পারি না। এই নয়নে কতটুকু দেখবো তোমার রূপ। আজ আমার গৌর হরি কীর্তন করছে, এমন সময় গৌর হরির মাথা দিয়ে ঘাম ঝরে আসছে। এই দৃশ্য দর্শন করে মা মালিনী মনে মনে বুঝতে পেরেছে যে আজ আমার নিমাইয়ের বড় কষ্ট হচ্ছে। আজ ওই কীর্তন করতে করতে এই প্রচন্ড গরমে আজ আমার নিমাইয়ের বুঝি খুব কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি করে বারান্দা থেকে নেমে শিবাস ঠাকুরকে ডেকেছে আড়ালে, স্বামী ও স্বামী, একবার তুমি নিমাইয়ের দিকে তাকিয়ে দেখো স্বামী, আমার নিমাইয়ের কপাল থেকে ঘাম ঝরে আসছে। ও স্বামী, একবার নিমাইয়ের দিকে তাকিয়ে দেখো না, মনে হচ্ছে আজ বুঝি আমার নিমাইয়ের খুব কষ্ট হচ্ছে। মালিনী, কি করবো তাহলে মালিনী? স্বামী, আমার নিমাইয়ের তো খুব কষ্ট হচ্ছে। স্বামী গো, আজ আমার নিমাই কীর্তন করছে, বুঝি নিমাইয়ের বড় কষ্ট হচ্ছে। আমার মনে বড় আশা, আজ নিমাই আমার হাতে কিছু সেবা করো। মালিনী, এখন তো প্রভু কীর্তন করছে, মহা আনন্দে কীর্তন করছে, এখন তো প্রভু সেবা করবে না? না গো স্বামী, না, তুমি প্রভুর কাছে বলো কীর্তনের শেষে যেন আমার মতো হতভাগিনীর হাত থেকে কিছু সেবা করে।
প্রভুর কাছে বলো যে হতভাগিনী তার কিছু খাওয়াতে চাই। শিবাস ঠাকুর বলছে মালিনী আহ কেঁদো না কেঁদো না, আমি বলছি প্রভুর কাছে, দাঁড়াও তুমি এখানে দাঁড়াও। শিবাস ঠাকুর ছুটতে ছুটতে গেছে প্রভুর কাছে। দয়াময় ও দয়াময়, আজ আমার একটি নিবেদন তুমি রাখবে দয়াময়। শিবাস কি হয়েছে তোমার, এমন ভাবে কেন বলছো তুমি? দয়াময় আমার যে মনে বড় আশা, মালিনীর মনে বড় আশা, আজ কীর্তনের শেষে তোমাকে কিছু খাওয়াতে চাই। আজ গৌরাঙ্গ মহাপ্রভু বড়ই খুশি হয়ে বলছে শিবাস এ তো খুব ভালো কথা, আমি খাবো আজ মায়ের হাতে। মা যখন আমাকে খাওয়াতে চেয়েছে আমি আজ মায়ের হাতে খাবো। কিন্তু কি সেবা করবে প্রভু, আমাদের তো কিছুই নাই, কি দিয়ে তোমাকে সেবা দেব দয়াময়? শিবাস আমার জন্য অন্য কিছু রান্না করতে হবে না শিবাস, আমার জন্য মাকে গিয়ে বলো আমার জন্য একটু লাউয়ের চাটনি করা হোক। শিবাস ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে বলছে মালিনী মালিনী এসো, মালিনী এসো, আমার কাছে এসো। আজ মালিনী এসেছে স্বামী। কি হয়েছে স্বামী? গৌরহরি আজ আমার গৃহে খাবে না স্বামী? গৌরহরি কি হতভাগিনীর মায়ের হাত থেকে সেবা করবে না স্বামী? না মালিনী না, আজ যে বড় আনন্দের দিন মালিনী, আজ আমার গৌরহরি তোমার হাত থেকে সেবা করবে বলেছে। আজ আমার গৌরহরি তোমার হাত থেকে সেবা করবে বলেছে। আজ আমার গৌরহরি তোমার মতো হতভাগিনী কাঙালিনীর হাত থেকে লাউয়ের চাটনি খেতে চেয়েছে। যাও মালিনী যাও, আমার নিমাইয়ের জন্য তুমি লাউয়ের চাটনি করো। আজ মহা আনন্দে ছুটতে ছুটতে গিয়ে গাছে থেকে একটি লাউ পেরে এনে উঠানের মাঝখানে কীর্তন হচ্ছে, আর এক ধারে বসে একটি বটিনি সেই লাউ কাটতে বসেছে। লাউটা কাটতে বসেছে, ভালো করে আস্বাদন করো। লাউটা কাটছে আর গৌরাঙ্গের দিকে তাকাচ্ছে, আর বারে বারে বলছে দয়াল গৌরহরি এত সুন্দর রূপ তোমার, ওই রূপের দিকে তাকালে যে আমার আর কোনো কাজে মন বসে না গৌরহরি। ও মা, আজ ওই কীর্তন শুনতে শুনতে আমার মা মালিনী কি করেছে, বটিটা রেখে লাউটা মাঝখান থেকে দুভাগ করে দুটো ফালি দুদিকে রেখে দিয়েছে। আর যেই না রেখে দিয়েছে আবার কীর্তন শুনছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছে, দুদিক থেকে কেটে দুটো ভাগ দুই ধারে রেখে আবার কীর্তন শুনছে মা মালিনী আমার। মায়ের কিন্তু খেয়াল ছিল না মা যে বটি লাউ আর হাতের একটা সম্পর্ক আছে এখানে। আজ মন প্রাণ দিয়ে ওই কীর্তনের দিকে মনোযোগ দিয়েছে। আর কীর্তন শুনতে 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 ডান দিকের লাউটা না ধরে মায়ের ছোট ছোট সন্তান 3 বছরের মায়ের কাছে এসে বসেছে। মা বুঝতে পারেনি ডান দিকের লাউ না ধরে ছেলের মাথাটা নিয়ে বটির উপরে চালিয়ে দিল। ছোট্ট সন্তান চিৎকার করে বলল মা মহাগো
বটির উপরে চালিয়ে দিলাম। গৌরহরি বলে দাও, গৌরহরি বলে দাও, আমি এই পৃথিবীতে কি নিয়ে থাকবো গৌরহরি? এই সংসারে আমি কি নিয়ে থাকবো গৌরহরি? মা বলার সন্তান আমি হারিয়ে ফেলেছি। বলে দাও গৌরহরি, আমি কি নিয়ে থাকবো গৌরহরি? সবাই তো বলে সন্তানকে দেহ দিয়ে বড় করে তুললে, যত্ন করে বাবা মা বড় করে তুলে, কেন না বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে যত্ন করবে, আমার সন্তান বুকে জড়িয়ে ধরে আমাকে হাঁটাবে। এই যদি বিধির বিধান হয়, তাহলে বলে দাও গৌরহরি, আজ আমার সন্তান আমার ছেলে কেন চলে গেল? আজ আমার সন্তান আমার ছেলে কেন চলে গেল? প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা 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 প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। হে কি পাওয়া তুমি কত করুণা করো, কি পাবো কি পাবো। বলে দাও দয়াময়, আজ আমার সন্তান কেন আমাকে ছেড়ে চলে গেল? ও মা, মা মালিনী আর কাঁদতে পারছে না। কি করেছে? একটি বস্ত্র নিয়ে ছেলেকে ঢাকা দিয়েছে। রক্তে সারা বারান্দা লাল
কাপড় দিয়ে ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে আড়াল থেকে ডাকছে শিবাস ঠাকুরকে, স্বামী স্বামী একটিবার শোনো স্বামী, আমি যে বড় ভুল করে ফেলেছি। শিবাস ঠাকুর শুনতে পেয়ে ছুটতে ছুটতে আসছে, মালিনী কি মালিনী তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি যে তোমাকে বললাম যে আমার গৌরহরি আজ তোমার হাতে লাউয়ের চাটনি খেতে চেয়েছে, এই তো কিছুক্ষণ পরে হরিরাম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও মালিনী, তাড়াতাড়ি গিয়ে আমার গৌরহরির জন্য রন্ধনটা তুমি করো। মা মালিনী আমার অঝর নয়নে কাঁদছে, স্বামী মালিনী কেন তুমি দাঁড়িয়ে আছো, কাঁদছো কেন? আজ যে আমাদের বড় আনন্দের দিন, আজ গৌরহরি আমাদের গৃহে খেতে চেয়েছে, বড় সৌভাগ্য আমাদের, আজ গৌরহরি আমাদের গৃহে খেতে চেয়েছে, এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন মালিনী? স্বামী আমি যে বড় ভুল করে ফেলেছি স্বামী, আমি যে বড় অপরাধ করে ফেলেছি। কি করেছো বলো মালিনী, আমার কাছে বলো। স্বামী তোমার গৌরাঙ্গর জন্য লাউয়ের চাটনি করতে গিয়ে আর ওই লাউটা কাটতে কাটতে হরি নামের দিকে মনোযোগ দিয়ে আমার ওই ছোট সন্তানকে বটি দিয়ে আমি কেটে ফেলেছি। মালিনী মালিনী তুমি কি করেছো মালিনী? একটি মাত্র সন্তান আমার মা বলার ধন, তুমি তাকে কেটে ফেলেছো মালিনী, তুমি কি করেছো মালিনী? ও মা শিবাস ঠাকুর মালিনীকে জড়িয়ে ধরেছে, মালিনী এ আমাদের কি হলো? আজ গৌরহরি আমাদের বাড়িতে কীর্তন করছে, এত বড় ক্ষতি আমাদের বাড়িতে। মালিনী তুমি কেঁদো না মালিনী, কেঁদো না, এমন করে কাঁদলে আমার গৌরহরি যে আমাদের গৃহে আর আসবে না। তুমি কেঁদো না মালিনী, কেঁদো না, এমন করে তুমি নয়নের জল ফেলো না। আজ শিবাস ঠাকুর নিজের বুকে পাথর চেপে মালিনীর মুখটা চেপে ধরেছে। মালিনী কেঁদো না মালিনী, এটা যে আমাদের ভাগ্যে ছিল গো, ভগবান আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কেঁদো না মালিনী, কি করবে তুমি কেঁদে? তুমি তো নিজের হাতে তাকে শেষ করে দিয়েছো, কেঁদে তুমি কি করবে মালিনী? কেঁদো না মালিনী, তুমি যদি কাঁদো আর তোমার কান্না যদি আমার গৌরহরি দেখতে পায়, আর যে গৌরহরি আমাদের গৃহে আসবে না মালিনী। তুমি কেঁদো না এমন করে, তুমি কেঁদো না। আজ ভক্তির ভগবান সে যে বুঝতে পেরেছে গো, ভক্তির নয়ন জল যখন পড়ছে বিগলিত ধারায়, ভক্ত কি আর দাঁড়াতে পারে? ভগবান কি আর দাঁড়াতে পারে? শিবাসকে ডেকেছে, শিবাস শিবাস একটু এদিকে শোনো তো শিবাস। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ঠাকুরের কাছে গিয়েছে। দয়াময় তুমি কি আমার ডাকছিলে দয়াময়? ও শিবাস কি হয়েছে বলো তো? এমন ভাবে তুমি আমার থেকে দূরে চলে গেলে। শিবাস কি হয়েছে বলো না, এমন করে তুমি কাঁদছো কেন শিবাস? আমি কি তোমার গৃহেতে কোনো অপরাধ করেছি? আমি কি তোমার গৃহেতে কোনো ভুল করেছি শিবাস? আমি কি তোমার হৃদয়ে কোনো আঘাত করেছি শিবাস? আমি কি তোমার হৃদয়ে মাঝে দুঃখ দিয়েছি, তোমার হৃদয়ে মাঝে আঘাত করেছি? এমন ভাবে তুমি কাঁদছো কেন শিবাস? চুপ
করো গৌর হরি, চুপ করো, এমন করে বলো না। আমার যে বড় সৌভাগ্য তুমি আমার উঠানে কীর্তন করো, তুমি কেন ভুল করবে? তাহলে শিবাস কাঁদছো কেন তুমি এমন করে? ও মা, আমার ভগবান কি জানে না? সব জানে, তাও বলছে শিবাস কাঁদছো কেন? আর কি আমার শিবাস থাকতে পারে গো? আমার গৌর হরির কাছে বলে উঠল, দয়াময় আমি কেন কাঁদছি তুমি শুনবে? দয়াময় শুনবো তো। আমার ভক্ত যদি আমার সামনে কাঁদে আমার তো কষ্ট হয়। বলো শিবাস তোমার কি হয়েছে? আজ শিবাস পণ্ডিত গৌর হরির হাত দুটো জোরে বলছে, দয়াময় আজ কি হয়েছে জানো দয়াময়? তুমি যে লাউয়ের চাটনি খেতে চেয়েছিলে, আর ওই লাউয়ের চাটনি আমার স্ত্রী মা মালিনী লাউটা বটি দিয়ে কাটছিল চাটনি করবে বলে, আর তুমি যে কীর্তন করছো আমার স্ত্রী মালিনী সেই কীর্তন শুনছিল, আর কীর্তন শুনতে শুনতে লাউটা কেটে ডান দিকের লাউটা না ধরে 3 বছরের ছোট্ট সন্তান আমার তার মাথাটা ওই বটির উপর দিয়ে চালিয়ে শিবাস কেঁদো না এমন করে। যাও শিবাস যাও, যে ছেলেটাকে তোমরা কাপড় জড়িয়ে রেখে দিয়ে এসেছো আমার কাছে নিয়ে এসো নামাবলী জড়িয়ে। আজ মা মালিনী আর শিবাস ঠাকুর দুজন মিলে ছেলেটাকে নামাবলী জড়িয়ে সারা অঙ্গে মধুর কৃষ্ণ নাম লিখে দিয়ে আজ আমার গৌর হরির সামনে রেখেছে। আর যেই না গৌর হরি তার ওই কোমল হস্ত সারা গাটা বুলিয়ে দিল, আর জোরে যখন উলুধ্বনি হরিধ্বনি করলো, সেই কাটা ছেলে মা মা বলে চিৎকার করে দাঁড়িয়ে উঠল। ছোট্ট সন্তান মাকে জড়িয়ে ধরেছে, মা মালিনী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খোকা আয়, খোকা আয়, আমার বক্ষ কাছে এই আমার গৌর হরি মা। আজ ভক্তের ভগবান ভক্তের নয়ন বাড়ি না সহ্য করতে পেরে আজ ভগবান নিজেই চলে এসেছে। তাই ভগবান বললেন, ওহে কলিয়তজি তোমাদের অন্ধ নয়নে আলো ফোটাবার জন্য আমি এসেছি, একটিবার কৃপা করে তোমরা হরি নাম করো।